এখনো ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন। আল্লাহ নবী বললেন সেই জামানায়, আখিরি জামানায় কিছু দাজ্জাল আর কাযাব পৃথিবীতে আবির্ভাব হবে। আল্লাহ নবী পরে বললেন ইয়াকুনাকুম বিল হাদিসি, তবে ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে বিমা লাম তাসমাউ, যা তোমরা ইতিপূর্বে কখনো শোনোনি। ও আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন কথা শুনে তারা কখনো কবরে যায়নি। আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন আনা বারিউম হুম বারিউনা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাসরের ময়দানে দেখতে পাওয়া যাবে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না, কেউ হব না। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায় আপনাদের ভগবতীপুর আছে, ভগবতীপুর লবাবপুর বলে গ্রাম আছে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় আপনাদের অঘ্রাণ মাসে না মাঘ মাসে একটা মেলা হয়। মেলাটার বয়স আমার আনুমানিক 70-80 কিংবা 100 বছর হতে পারে। আমি জানি না, আপনারা জানলে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওই মেলার ময়দানে এক সময় আহলে হাদিসদের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়ে বলেছিলেন, আর আহলে হাদিসরা বলেছিলেন ও ফুরফুরার আবু বকর, তোমার সঙ্গে এখানে আমরা বহাজে বসবো, বহাজে বসবো। কিন্তু দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি উনি একা বহাজে গেলেন না, তিনি ওনার মুরিদ, ওনার মুত্তাকিন বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তানাকে সঙ্গে করে নিয়ে ওই বাহাজের ময়দানে গিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলা ওনার দেখা যায় অনুমোদিত বসিরাট হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো নবাবপুরের বাহাজ। ওই বইটার নাম দিয়েছে নবাবপুরের বাহাজ। নবাবপুরের বাহাজ বলে বসিরাট হুজুর একটা কিতাব লিখেছেন। কিশোরগঞ্জে বাহাজ করেছিল বলে কিশোরগঞ্জের বাহাজ বলে একটা কিতাব লিখেছেন। হুজুর আমার লিখে বলেছেন তোমরা যে আমাদেরকে বিরুদ্ধে কথা বলো, আমি আবু বকর বললাম তোমরা আমাদের কেউ নয়, আমি তোমাদের কেউ নয়। একথা দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যুগ যুগ আগে তিনি বলেছিল। তাহলে আজকের দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যাদেরকে বলেছেন তোমরা আমাদের কেউ নয়, আমরা তোমাদের কেউ নয়, দাদা পীর যাদেরকে বলেছিল ওদের সঙ্গে ছেলে মেয়ে বিয়ে দেওয়া হারাম, ওদের পিছনে নামাজ পড়া হারাম, ওদের সঙ্গে বন্ধুত্ব করা হারাম, যে দাদা পীর বলে তিনি কবরে অতিবাহিত হয়ে চলে গেছে। কিন্তু তানার আওলাদ, তানার তানার সঙ্গের সাথী আমরা মুরিদ মুত্তাকিন আলেম ওলামা, তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। যত হিংসা নিজের ভাই ভাইয়ের ভিতরে, আপনারা কলেমা শরীফ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला का भेजा हुआ पैगंबर रसूल है। আমরা কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ি। দাদা হুজুর যাদেরকে বাতিল ফেরকা বলেছিল, দাদা হুজুর পীর কেবলা যাদেরকে জাহান্নামী বলে প্রমাণ করেছিল, ওদের একটা কলেমা 2024 সালে আবার নতুন করে আপলোড দিয়েছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা 2024 সালে নতুন করে একটা কলেমা বানিয়েছে। ওই কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখন শোনা পড়েনি তাই তো, আমি প্রথম বলছি। তাহলে আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে কলেমা শরীফের ভিতরে আল্লাহর নবীর নামটা ওরা তুলে দিয়েছে, ওরা আল্লাহর নবীর জায়গায় আল্লাহকে বসিয়েছে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, নবীর জায়গায় আল্লাহকে বসালে শিরিক হবে না, হবে না?
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বসানোর জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর পরে নবী পাককে বসানো দরকার, কিন্তু ওরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নবীর জায়গায় আল্লাহকে বসিয়েছে। তাহলে আল্লাহর জায়গায় নবীকে, নবীর জায়গায় আল্লাহকে যখন বসিয়েছে, ওরাই তো শিরিক করেছে, ওরাই তো শিরিক করেছে। ইন্না শিরকি লা যুলুমুন আযীম, সবচেয়ে বড় জুলুমবাজি অত্যাচারকারী যারা শিরিক করে। কিন্তু আমি আপনাকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা ঈসা নবী পড়েছে, এই কলেমা মুসা, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, तमाम পৃথিবীর যত নবীরা ছিল তারা এই কলেমা পড়েছে। পৃথিবীর যত উম্মতেরা ছিল তারা এই কলেমা জানে, এটা হলো শেষ নবীর কলেমা। ফেরেশতারা জানে এটা হলো শেষ নবীর কলেমা, জিবরিলও জানে এটা হলো শেষ নবীর কলেমা, বড় পীর সাহেব জানে এটা শেষ নবীর কলেমা, খাজা হুজুর জানে এটা শেষ নবীর কলেমা, আপনিও জানেন, আমিও জানি এটাই হলো শেষ নবীর কলেমা। কিন্তু নতুন করে যারা সহি দল বলে বাজারজাত করতে যায়, ওরা কলেমা শরীফ পাল্টে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করে দিয়েছে। যে হাদিসটা পড়েছিলাম ওই হাদিসটা আর একবার বলা যাক। আল্লাহর নবী বলেছেন সে জামানায় কিছু দাজ্জাল আর কাজ্জাব বার হয়ে যাবে, ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে যা তোমরা কখনো শোনোনি, তোমাদের মুরব্বীরা কখনো শুনিনি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গা আল্লাহু আকবার বসানো হবে, যা এর আগে আমরা কখনো শুনিনি। আমাদের মুরব্বীরা যারা কবরে গেছে এমন কথা শুনে আমার মুরব্বীরা কখনো কবরে যায়নি। রাসূল বললেন হাসরের ময়দানে আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর বাল হুম ইউসাল্লুনা, ওরা তো নামাজ পড়েছে, আয়া সুবনা রোজা রেখেছে, আয়া হুদ্দুনা হজ করেছে, আপনি কেন তাদের হবেন না? নবী জবাব দিয়ে বললেন ওরা আমার নামের জায়গায় আল্লাহকে বসিয়েছে, ওদের ভিতরে সব ছিল, আমি নবী যখন ছিলাম না হাসরের ময়দানে আমি নবী ওদেরও হব না, ওরাই হলো ৭২ মার্কাই দল। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাপজিরা চলেন আমরা এগিয়ে যাই। ওরা বক্তব্য দিয়েছিল কি? ওরা বলেছিল নামাজ পড়তে গেলে কোরআন লাগবে, কোরআন না হলে নামাজ হবে না। আমরা যখন ইফতার করি ইফতারের আগে একটা দোয়া বলি আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ইফতার খাওয়া শুরু করি, ওরা ইফতারের দোয়াটা কেটে অর্ধেক করে দিয়েছে, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া আলা রিজকিকা একদম শেষ করে দিয়েছে। আমরা তওবা শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওরা তওবা শরীফটা কেটে হালকা করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাই এতটা বলে ওরা শেষ করে দিয়েছে। আমরা কলেমা শরীফ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা ওখানেও পথ চালিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কলেমাতে ওরা ভেজাল ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন শরীফটা হলো কয় পারা? 30 পারা। সূরাটা হলো কয়টা? 1 থেকে 30 পারা পর্যন্ত সূরা হলো 114টা সূরা। পৃথিবীর কোন মুফতি আলেম মুহাদ্দিস পরিবর্তন করেনি, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। খোদার কসম 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 3 বার করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই হালে হাদিস মতবাদরা বলেছে 114টা কোরআন এটা হলো জাল। টোটাল কোরআনের সূরা হলো 112টা। মোবাইলটা কই? মাল আছে সব। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? কে বলবে দায়িত্ব নিয়ে? কে বলবে দায়িত্ব নিয়ে?
উঠে তো বলে দিলাম একদম পাকিস্তানের হিন্দি গজল দুটো, ছেলেরা সুবহানাল্লাহ কুঁদকে পড়ে বলেছে। তারপর দিন এখানে যে মার্কেট বসেছে, এখন মার্কেটে হিসাব করতে গেলে ছালাবে, হিসাবটা করবে কে? বলছে না না আমি মার্কেট বসিয়ে দিয়ে গেছি, আর মার্কেট দেখার দায়িত্ব তোদের। আজকে একজন ফোন করে বলেছে, হুজুর একটা হিন্দু ভাইয়ের সঙ্গে কাজ করতাম, তার কাছ থেকে 1200 টাকা নিয়েছি, আর 1200 টাকা নেওয়ার পরে কিছুদিন পরে ছেলেটা মারা গেছে, চিনিনি, বিদেশ থেকে কাজে আমরা এসেছিলাম একসঙ্গে, কিন্তু টাকাটা কি করব, তার কোনো পরিবার আত্মীয় আমাদের সঙ্গে কেউ নেই। আমি বললাম বাবা উনি যখন ইন্তেকাল করেছে মোবাইল নাম্বারও তোমার কাছে নেই, বলছেন উনি মোবাইল রাখে না, তাহলে ওই টাকাটা নিয়ে তুমি দান করবে, মসজিদেও নয় মাদ্রাসাও, কেন বেধর্মীদের টাকা মসজিদ মাদ্রাসা দেওয়া হারাম। তাহলে কি করব হুজুর, ওই টাকাটা তুমি ফকির মিসকিনকে দান করে দেবে। আমি তাও বলছি কোন জাত ভাই মুসলমানকে দান করলে হবে না, কেন তোমার টাকা না, ওদের জাত ভাই যারা আছে তাদের নামে দান করবে, আর তানার নাম বলবে অমুক জনার টাকা নিয়েছিলাম, তিনি মারা গেছে, তানারকে না পাওয়ার জন্য আপনারই জাত ভাই আপনার ভিতরে এই পয়সাটা দিলাম, আপনি নিয়ে নেন। তাহলে কি হবে, তার কাছে তার জন্য দোয়া কামনার কথা বলবে না, নিজের জন্য দোয়া কামনার কথা বলবে না। কেউ যদি হারাম জিনিসে, কেউ যদি কোনো বেঈমানের জন্য দোয়া চায়, তার ঈমান থাকবে না। কে বলেছে? দাদা হুজুর বলেছেন, বসিরাট আল্লামা হুজুর লিখেছে, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। এখন হুজুরকে যদি ফোন করে বলা হয় হুজুর এই লোবা যাবে কিনা, বাবা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হয়ে গেছে, কিন্তু 6টা 7টা পয়েন্ট না বললে জীবনের মতন ওর ব্রেন পরিষ্কার হবে? শুধু বলা যায়, দাগ মেরে দেওয়া যায়, কিন্তু বুঝিয়ে দেওয়াটা খুব সহজ নয়, বুঝিয়ে দেওয়াটা খুব সহজ নয়। ও আমার জামান যুবকের, আমি আপনাকে বলছিলাম, তাহলে কলেমা শরীফ ওরা ওখানে ভেজাল লাগিয়েছে, আল্লাহর কোরআন শরীফটা ওরা ভেজাল লাগিয়েছে। আবার আমরা বুখারী শরীফ পড়েছি, ওই বুখারী শরীফটা ওরা আবার ভেজাল লাগিয়ে ওতে লিখে দিয়েছে সহিহ বুখারী। আবার কিছুদিন পরে, আমি ভবিষ্যৎবাণী করছি, কিছুদিন পরে ওরা কোরআন শরীফ ছাপিয়ে বলবে এটাই হলো সহিহ কোরআন, সহিহ কোরআন। কিছুদিন পরে ওরা বলবে এটাই হলো সহি কলেমা, কিছুদিন পরে ওরা বলে দিয়েছে এটা হলো সহি নামাজ শিক্ষা। আবার ওরা বলে দিয়েছে কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তুমি হিন্দু না মুসলিম, জৈন না খ্রিস্টান, শিখ না রিসাই, গুজরাটি না মারাঠি, ওরা বলেছে মুসলমান পরিচয় দেবে না, তুমি বলবে আমি হলাম আহলে হাদিস। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহর কোরআনে এসেছে ও আনা মিনাল মুসলিমিন। যদি কোনো ব্যক্তি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের মানুষ, নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, জোরে বলেন। কিন্তু ওরা বলেছেন না না, কোনো পরিচয় দেওয়া যাবে না, তুমি পরিচয় না দিয়ে বলবে আমি অমুক দলের মানুষ। কিন্তু আমি আপনাকে একটাই কথা বলছি, আমরা কখনো এমন কথা শুনিনি, আমাদের মুরব্বীরা এমন কথা শুনে কখনো কবরে যায়নি। রসুল বলছে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রসুল হাসরের মাঠে ওদের কেউ হব না। বাবা ছেলেরা তোমরা ভক্ত হয়েছো, আমার কিছু যায় আসে না, তবে আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি জাহান্নামে যাবেন এটা আমি কখনো মেনে নিতে পারবো না। তার কারণ হলো হানাফি মাযহাবের মত হলো যারা নামাজ পড়ে না ওদেরকে কাফের বলা যাবে না, যারা বেনামাজি ওদেরকে কাফের বলা যাবে না। কিন্তু আহলে হাদিস মতবাদ যারা আছে ওরা বেনামাজি সালাম নেয় না, এক কথা বলে দেয় বেনামাজিরা হলো কাফের, ওদের সঙ্গে সালাম কালাম আমাদের চলবে না। বেনামাজিরা হলো, একটুখানি বক্সে সাউন্ড দেন দেখি একটু হালকা করে। আর পিছনে ভাই বুঝতে পারছো তো ভাই, মাস্ক লাগিয়ে থাকো, শুধু বলার দায়িত্ব আমার আর শোনার দায়িত্ব আপনার। হ্যাঁ হু দিতে হবে না, শুধু শুনে রাখো, শুধু শুনে রাখো। আল্লাহ, আমার এই পুরনো গাড়ি, সাইল ভাই আমার এই পুরনো গাড়ি কেন চালাচ্ছি জানেন? ওই লাইট ভেঙে গেছে না সামনে, যে হেডলাইট থাকে ভাঙা, তো সামনে ভাঙা, পিছনে ভাঙা, ডান দিকে ভাঙা, বাম দিকে ভাঙা, তোলা সাইলেন্সার ভাঙা। কেন? কখন ভাঙচুর করবে তার ঠিক আছে। আল্লাহ শপথ করে বলছি এই চিন্তায় আমি আর গাড়ি কিনে নিই, ও থাক গাড়ি ভাঙবি চুরবি যা করবি করবি। তাই একবার ঘটেছিল, সেই নামখানা কাক দিকের ওখানে গাড়ি একটু ভাঙচুর করেছিল। তার কারণটা কি? দাওয়াত দেয়
এজিদ আর দাওয়াত কবুল করে হোসাইন। হোসাইন হলো মেহমান, গিয়েছে এজিদের দলেরা দাওয়াত করে তাকে অপমান করেছে, ক্ষতিও করে দিয়েছে। ঠিক না বেটি? আমরা দাওয়াত কবুল করি, কোনো সমস্যা নেই। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন লক্ষ্য করে দেখা যায় তাহলে কোরআন শরীফটা হলো 114টা সূরা। ওরা বলেছে না কোরআন শরীফে হলো 12টা সূরা। ওরা আবার স্বীকার করে বলেছেন কোরআন শরীফে যে সূরা ফাতিহা এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওরা বলেছে এই কোরআনে এই সূরাটা কোরআনের সূরা নয়, এটা কোরআনের কোনো অংশ নয়। আমি আপনার কাছে বলছি সূরা ফাতিহা শরীফ আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর নবী এক সময় দাঁড়িয়ে আছে আর 7জন কাফের ওরা মিশরে, ওরা সিরিয়া ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা আয় রোজগার হয়েছে। ওরা নাচতে নাচতে লাপাতে লাপাতে নবী সাহাবাদের টিটকারি করতে করতে চলে যায়। আল্লাহ নবীকে বললেন হুজুর ওরা এত টাকা আয় করেছে, ওরা আনন্দ করতে চলে যায়, আমরা তো না খেয়ে আমরা রোজার মতো হয়ে আছি। আল্লাহ নবী বললেন তোমরা সবর করো, আল্লাহকে জানিয়ে দেওয়া যাক। আমার আল্লাহ কোরআনে 7টা আয়াত সূরা ফাতিহা শরীফ নাজিল করে বললেন ও আমার হাবিব, এটাই হলো কোরআনের জননী, এটাই হলো কোরআনের মা, এটাই হলো কোরআনের শ্রেষ্ঠ সূরা। কোন ব্যক্তি যদি কোরআনের এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করে আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে কোন রকমের তার চাওয়া পাওয়া ঘাটতি আমি রাখবো না। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই কোরআন শরীফের সূরা ফাতিহা নবীর কাছে নিয়ে এসেছিল, নবীর প্রতি নাজিল হয়েছিল। আর ওই কোরআন শরীফটা লিপিবদ্ধ করা হয়েছে। এমন একটা জান্নাতি ফেরকা দল উঠেছে, এমন একটা শহীদ দল উঠেছে, তারাই স্বীকার করে বলছে কোরআন শরীফে সূরা ফাতিহা কোরআনের আয়াত নয়। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। আমার প্রতিটা বক্তব্য যদি আপনি ভালো করে বোঝেন, হুজুর খেতে পারে না তাই বলে আঙুর ফল টক, হুজুরের যোগ্যতা নেই তাই বলে থাকে উনি নবী সম্পর্কে ভুল ব্যাখ্যা করে। হুজুর তোমার ভাড়ে কি রয়েছে আমি একদিন শুনে বুঝে নিয়েছি। আল্লাহ, ও আমার দেওয়া যুবকেরা চলেন এগিয়ে যাওয়া যায়। নবী সম্পর্কে বলছি, চলেন এবার নতুন একটা তত্ত্ব বলি। নামাজ পড়তে গেলে বেশি কোরআন লাগে না বেশি হাদিস লাগে? দাদু ভাই পিছনে যারা আছো যুবক ছেলেরা ভালো, নামাজ পড়তে গেলে হাদিস লাগে না কোরআন লাগে? কোরআন লাগে, আওয়াজ দিয়ে বলেন কোরআন লাগে। তাহলে আমার দেখা যায় আমার শফিকুল ভাই তোমরা সকলে বললে আল্লাহর কোরআন লাগে। 40-45 বছর শুনে এসছো নামাজ পড়তে গেলে আল্লাহর কোরআন লাগে। 2024 সালে আমি আজকের আপনার চিন্তাটা 1 মিনিটে পাল্টে দেব। আপনাকে বলছি কোরআন যদি 2% লাগে, হাদিস লাগে 8%। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনি যখন নামাজ পড়ার জন্য প্রথমে যখন আপনি নিয়াত করবেন নামায়তুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতায় সালাতি ঈদুল ফিতরে কিংবা 4 রাকাতায় সালাতি বিভিন্ন নামাজের নিয়াত করবে, যখন আপনি বলেন নিয়াত করাটা কোরআন না হাদিস? আরে বুখারী শরীফের প্রথমে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথমে তোমাকে নিয়ত করতে হবে। তাহলে প্রথমে নিয়ত করতে হবে। নামাজে আপনি কি করছেন? নিয়াত করছেন। এবার বলেন নিয়াত করা হাদিস না কোরআন? হাদিস। চলেন তারপরে আপনি যখন নিয়াত করে সানা পাঠ করলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, শুধু আল্লাহর প্রশংসা, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, এটা কোরআনে নেই, এটা হলো হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, কেউ বলেছে কোরআনের এটা অংশ, কেউ বলেছে হাদিস, অধিকাংশ মত হলো এটা হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিসমিম লামজের মিল, লাম খড়া যাবার লাহে রাজের হির, রাহে যাবার রামিম খড়া যাবার মা, নুন রাজের নি রাজাবার রাহে ইয়াজের হি মিম জের মি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। তাহলে বিসমিল্লাহ বলা এটা হলো হাদিস। নিয়াত করলে হাদিস, আউযুবিল্লাহ বললে সানা পড়লে হাদিস, আউযুবিল্লাহ বললে হাদিস, বিসমিল্লাহ পড়লে হাদিস। এবার আলহামদুলিল্লাহ সূরা
পড়লে এটা হলো কোরআন। আর একটা সূরা যেতে গেলে বিসমিল্লাহ বলে সূরা যেতে হয়, ওটা হলো হাদিস। আর একটা সূরা পড়লে ওটা হলো কোরআন। এবার আপনি আল্লাহু আকবার বলে রুকু করলেন, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বললেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ বললেন, ওটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গেলেন, ওটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আলা, ওটা হলো হাদিস। আপনি সিজদায় উঠলেন, হামদান কাসিরান তাইয়িবাম, সিজদার মাঝখানে একটা দোয়া, ওটা হলো হাদিস। আবার সিজদায় গেলেন, তাসবিহ পাঠ করলেন, ওটা হলো হাদিস। আপনি ডান দিকে আসসালামু, দেখা যায় আপনি বসে থাকলেন, বসে থাকার ভিতরে আপনি আত্তাহিয়াত পড়লেন, ওটা হলো হাদিস। দরুদ শরীফ পাঠ করলেন, ওটা হলো হাদিস। দোয়া মাসুরা পাঠ করলেন, ওটা হলো হাদিস। আপনি সালাম ফিরালেন, ওটা হলো হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বললেন, আল্লাহুম্মা আমিন কোরআনে নেই, এটাই হলো হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন যদি 2% লাগে, হাদিস লাগে 8%। মূর্খ হুজুর বক্তা বোঝে না, তাই বলে ও নবী সম্পর্কে ভুল ব্যাখ্যা দেয়। আল্লাহু আকবার, আল্লাহ বলে। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে 40, 45, 60, 62, 24, 30, 32, 34। এত বছর পীর মাশায়েখ ওলিয়া আউলিয়ার মুখ থেকে শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন লাগে। আরে কোরআন লাগে তো 2% আর হাদিস লাগে 8%। কোরআন লাগে ক পার্সেন্ট? মাইকে কথা বলছে ভাই, এটাও সোশ্যাল মিডিয়ায় আগামী কালকে যাবে। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে 2% আর হাদিস লাগে 8%। এবার বলেন, পৃথিবীতে সর্বপ্রথম কোরআন এসেছিল না হাদিস এসেছিল? না, পৃথিবীতে সর্বপ্রথম কোরআন আসেনি, এসেছে নবী। নবীর জবানটাই হলো হাদিস। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম নামাজ আসেনি, পৃথিবীতে প্রথম এসেছে নবী। পৃথিবীতে প্রথমে আল্লাহর কোরআন দেয়নি, এসেছিল নবী। তাহলে কোরআনের আগে এসেছে নবী। হাদিস দেখা যায় নামাজের আগে এসেছে নবী। এবার কেউ যদি বলে কোরআন না জানলে, কোরআন না পড়লে তুমি জান্নাত পাবা না, পাবা না, কথাটা সত্য, তবে 3 সেকেন্ডে আমি রিজেক্ট করছি। এখন চলেন, নবী দুনিয়াতে এসেছে আর পাহাড়ের গুহা নবী বসেছিল, জিবরিল আমিন চেপে ধরলেন। এরম চেপে কেউ যদি ধরে আর কেউ যদি বলে কথা বলো, কথা বললে একটুখানি কেঁপে উঠবে না? উঠবে না? উঠবে তো। জিবরিল আমিন দোনো আই দিয়ে এরকম দুটো হাত দিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। রসুলকে বললেন ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো। যেই নবী ইকরা দমলিয়ে পড়তে যাবে সে চেপে ধরেছে, তখন হবে কি ইকরা, হবে না? ইকরা একটা আলাদা আর ইকরা চেপে ধরলে এমন আওয়াজ হবে তো। ওখানে হামজা এসছে, ওর মাখরাজ হলো ইকরা, মানে চেপে ধরলেন। তারপরে বললেন বিসমি, তুমি নামে পড়ো। বললেন কার নামে পড়বো? রব্বিকাল্লাযী খলাক, মহান সৃষ্টিকর্তার নামে, আসমান জমিন তামাম কুল কায়নাতের মালিক তানার নামে পড়ো। নবী কোরআন পড়া শুরু করলেন। এবার বলেন, নবী পাহাড়ে গেছে, কোরআন নাজিল হয়েছে। দুনিয়াতে এসেছেন, পাহাড়ে গেছেন, এর মাঝখানে কোরআন ছিল না। তাহলে নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে কবরে চলে গেছে, তারা তো কোরআনের মুখ দেখেনি। এখন তারা জান্নাতি না জাহান্নামী? কো সমঝতা হে? জান্নাতি না জাহান্নামী? কোরআন পায়নি, পেয়েছে কে? কাকে? নবীকে। কোরআন আসার আগে এরা মৃত্যুবরণ করেছে। অনেক বছর পর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার নবী গেছেন আল্লাহর কাছে মিরাজে দিদারে নসিবে। আল্লাহ নামাজ দিয়েছে। তাহলে মিরাজে গেছেন, নবী দুনিয়াতে এসেছেন আর মিরাজে গিয়েছে, এর মাঝখানে অনেক সাহাবারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে নামাজ তখন ওরা চোখে দেখিনি, কোরআনও ওরা চোখে দেখিনি, শুধু নবীর হাতে হাত দিয়ে ওরা কিছু বছর পর মৃত্যুবরণ করেছে। নামাজও পেল না, কোরআনও পেল না। পেয়েছে কাকে? নবীকে। এবার যারা বলে কোরআন না মানলে নামাজ না, কোরআন না নিলে নামাজ না নিলে যারা বেনামাজি তারা কাফের। তাহলে নবী দুনিয়াতে এসেছে আর নামাজ নাজিল হওয়ার মাঝখানে যারা মারা গেছে, ওই আহলে হাদিসের মতে এরা সব ভুল বলছি।
তোর পালানোর জায়গা নেই, এমন লজিক দেবো পালানোর জায়গা নেই। তাহলে ওদের চোখে ওরা হলো সব কাফের। আহা, বলেন সাহাবাদেরকে কাফের বলা যায়? যারা সাহাবাদেরকে কাফের তহমত দেয় তারা আমাদেরকে কাফের বলবে না? শনিয়ার বকল কোন একটা হুজুর বলেছে, ওয়াজ করতে করতে বলেছে, স্ত্রী যদি, ছেলেরা শুনেছে, স্ত্রী যদি 3 দিনের বেশি শ্বশুর বাড়ি থাকে তাহলে স্বামী স্ত্রী খোরপোশ শ্বশুর বাড়ি দিয়ে আসবে। ছেলেরা অনেকে শুনেছো তো, অনেকে শুনেছো। এবার ছোট করে বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী বিবাহ করেছিলেন কয় বছরে? 6 বছরে। আর সংসার জীবন শুরু করেছে কয় বছর? 9 বছর। তাহলে 6 থেকে 9 ব্যবধান ক বছর? 3 বছর। তাহলে নবী শ্বশুর বাড়িতে নিজের স্ত্রীকে রেখেছিল কয় বছর? 3 বছর। নবী তো একবারও খরচা দেয়নি। হযরত মুসা নবী আলাইহিস সালাম তিনি বিবাহ করেছিল, শ্বশুর বাড়ি ঘর জামাই ছিল ক বছর? 16 বছর। কত বছর? 16 বছর। আর যে হুজুর বলছে তিনি বিয়ে করেছে হবিগঞ্জে, তার স্ত্রীকে শ্বশুর বাড়ি 11 বছর রেখেছিল। আপনি দেখেছেন? আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে যাই, বিষয়টা আমি আপনার কাছে খুব ছোট করে নয়, বিষয়টা আমি উপলব্ধি করার জন্য বলছি। তাহলে একদিকে ওরা কোরআন শরীফের সূরা হলো 114টা, ওরা বলেছে কোরআন শরীফের সূরা হলো 12টা। তাহলে কোরআন শরীফ ওরা পরিবর্তন করেছে। আল্লাহর নবীর জামা দেখা যায় আল্লাহর কাবা শরীফে একটা আয়াত লেখা হয়েছে, আর ইহুদিদের বলা হয়েছিল তোমরা এই আয়াতের পাশে আর একটা আয়াত লেখো, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো হয় তোমরা একটা বার বানিয়ে দাও। ওরা বলল আমরা কেউ পারবো না। এক এক করে উঠেছে, সিঁড়ি থেকে গড়গড় করে নেমে এসে বলছে এরপরে কি লাইন হবে আমরা কেউ লিখতে পারবো না, কেউ পারবো না। ওই জামানা যত কাব্য সাহিত্যিক জ্ঞানী ব্যক্তিরা ছিল কোরআনের পাশে কোনো আয়াত ওরা লেখার সাহস পায়নি। তবে আমি আপনার কাছে একটা কথা বোঝাতে চেয়েছি। তাহলে কোরআন শরীফের সূরা হলো 114টা সূরা, ওরাই বলেছে কোরআনের সূরা হলো 112টা সূরা। আমরা কলেমা শরীফ পড়ি, ওরা কলেমা শরীফ পড়েছে আর এক। এবার আপনার কাছে বলছি, ওরাই বলে দিয়েছে নবী পাকের আব্বা মা জাহান্নামী, জাহান্নামী। আমি আপনার কাছে বলছি তাহলে নবীর নামটা তুলে দিয়েছে, নবীর আব্বা মাকে জাহান্নামী বানায়, সাহাবাদেরকে জাহান্নামী বানায়। আমি আপনার কাছে বারবার বলবো ওরাই তো আমাদেরকেও কাফের বলে ফতোয়া দিয়েছে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, শুনলে চোখ কপালে উঠে যাবে। আপনি যাদের ওয়াজ নসিহত শোনেন তারাই তো তোমাকে কাফের ফতোয়া দিয়েছে। আমরা হানাফি মাযহাব পালন করি বলে ওরা বলেছে যারা হানাফি মাযহাব মানে ওরাই হলো কাফের। কিন্তু বিষয়ের ব্যাপার, আপনার এই জায়গা নিয়ে যদি সমালোচনা হয় আপনারা আমিনকে ডেকে নিয়ে আসবেন, তিনি জায়গাটা মাপজোক করবে। কিন্তু যে আমিনকে ডেকেছেন ওই ব্যক্তি আপনাদের রক্তগত কেউ হয় না, অন্য বংশীয় একটা ব্যক্তি। তাহলে আপনার বাপের সম্পত্তি, তাকে কেন ডেকেছেন? উনি এই জমি সম্পর্কে পারদর্শী বলে, হিসাবটা বুঝিয়ে দেবে বলে, ওই জন্য তানাকে আমরা ডেকেছি। আমরা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি, এই জন্য নবী বলে আমরা ওনাকে বিশ্বাস করি না, ওনাকে দেখা যায় সাহাবা বলে আমরা মানি না। এই কারণে মানি উনি কোরআন হাদিসের বড় পাণ্ডুলিপি, বড় অভিজ্ঞ ব্যক্তি। ওই জন্য বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির পথ মত কোরআন হাদিসের অনুকূলে সহজে আমরা বুঝতে পারবো। ওই জন্য বড় পীর সাহেবকে আমরা ফলো করি। আপনার জমিনটা ভাগ করার জন্য যেমন আমিনকে ফলো করো, আমরা কোরআন হাদিসটা বুঝে নেওয়ার জন্য বড় পীর সাহেব রহমাতুল্লাহকে আমরা ফলো করি। এর জন্য ওরাই আমাদের কাফের ফতোয়া দিয়েছে। আপনি একটা বার জবাব দিয়ে বলবেন আপনারা আমরা যারা এখানে বসে আছি আমরা কাফের না ঈমানদার? কাফের না ঈমানদার? ইমানদার। আমরা তো কেউ কাফের নয়, কিন্তু আপনি যখন কাফের নয়, আপনাকে কেউ যদি বলে আপনি কাফের, নবী আমার হাদিস শরীফে বললেন আইয়ুমা রাজুলিন ক্বালা লি আকিহি কাফিরুন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কোন ব্যক্তি কাফের নয়, তানাকে কেউ যদি কাফের বলে ওই ব্যক্তিটা নিজেরাই কাফের হয়ে যায়। তাহলে আমাদেরকে কাফের বলেছে, আমরা তো কাফের নয়, বরং যারাই আমাদের কাফের বলেছে তারাই তো নিজেরাই কাফের হয়ে গেছে। এবার বলেন তারা যদি কাফের হয়ে যায় কাফেরের কি অশোনা যাবে?
কাফেরের পিছনে কি নামাজ পড়া যাবে? কাফেরের সঙ্গে কি ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে? ওই জন্য লোবাপুরের বাহাজে দাদা হুজুর বলেছেন ওদের সঙ্গে বিয়ে শাদী দেওয়া লেনদেন হারাম। দেখেছেন দাদা হুজুর বলেছে সংক্ষেপ, কিন্তু বলার পিছনে কতটা কারণ। ও আমার জামান যুবকেরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। আমরা পীর মাশায়েখকে মানি এই কারণে, আমরা সবচাইতে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি। এই জন্য ভালোবাসি আল্লাহকে আর নবীকে সহজে পাওয়ার জন্য আমরা একটু ফলো করে থাকি। তাই লক্ষ্য করে দেখা যায় আপনি ফুরফুরা শরীফের দাদা পীরের মুরিদ মুতাকিন হয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু দাদা পীর যুগ যুগ আগে বিদায় নিয়ে চলে গেছে। আপনি তানার 4-5টা আওলাদ ছিল, তাদের হাতে হয়তো মুরিদ হয়েছেন। আপনি যদি মুরিদ হও, তারা তো বিদায় নিয়ে চলে গেছে। আপনি কেন তাই সবক গুণ তরিকা গুণ মাস করলেন না? আপনি কি জানেন, আপনি আর আমি যেমন নামাজ পড়ি, এই নামাজে আমার আল্লাহকে বড্ড একটা খুশি পাওয়া যায়, খুশি করা যায় না। আপনি তরিকা মাস করবেন। যারা তরিকা মাস করে, যারা পীরের হাতে হাত দিয়ে সবক নেয়, সবক নিতে গেলে দেখা যায় 5 ওয়াক্ত নামাজের ভিতরে এশার নামাজ আর ফজরের নামাজ সবচাইতে কষ্টকর হয়ে যায়। আপনার প্রতি ওয়াক্তে জিকির করাটাই ভালো। তবে মাগরিবের নামাজের পর নামাজ পড়ে দরুদ শরীফ তওবা শরীফ পাঠ করে আপনাকে সবরেসানি করে একটু আপনি জলি জিকির পাঠ করবেন। এই জলি জিকির পাঠ করার পর এশার নামাজে আপনি নামাজটা আদায় করলেন, তওবা দরুদ শরীফ পাঠ করে আপনি সবরেসানি করে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ, আমি আমার লতিফা কলবের দিকে খেয়াল আছে, আমার কল জনাব পীর সাহেব হুজুর কেবলার ওসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুতাওয়াজ্জা আছি। তানার মহব্বত ভালোবাসা ফয়েজ আমার অন্তরে কলবে আল্লাহ নসিব করে দাও। এমন করে চোখটি বন্ধ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনি দরুদ শরীফটা পাঠ করবেন। হুজুর আমার বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি হালাল খাদ্য খায়, 2 পাঁচার মাঝখানে 2 ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখতে পারে, আল্লাহ নবীর নামে এই দরুদ শরীফটা যদি কমপক্ষে যদি কিছুদিন আমল করতে পারে, রাতের অন্ধকারে আমার দয়ার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এশার নামাজের পর হয়ে গেল, এবার ফজরের নামাজের পর, ফজরের নামাজটা হয়ে যাওয়ার পর আপনি দরুদ শরীফ তওবা সূরা ইখলাস একটু পাঠ করে নিয়ে সবরেসানি করে নিয়ে এবার আপনার আর একবার দরুদ শরীফ পাঠ করতে হবে। আমি আমার কলব দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা খাজা মঈনুদ্দিন আজমি রহমাতুল্লাহ আলাইহির কলবের ফয়েজ দিদার আমার নসিবে জারি হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নাতিহি শাইখ মঈনুদ্দিন চিশতি ইমাম তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আপনি যদি এই তরিকা দরুদ শরীফ ফজর নামাজের পর যদি 100 বার আপনি পাঠ করতে পারেন, খাজা হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর খাজা হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে গেলে ওই হুজুর আমার নবী পাকের সঙ্গে দিদার করার জন্য তোমার কানের জুড়ে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বললাম, কোন ব্যক্তি যদি দেখা যায় বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন আলেম, কোন হাফেজ, কোন ইমাম, কোন আলেম ওলামা, কোন পীর মাশায়েখের হাতে যদি হাত না দেয়, মুরিদ যদি না হয়, বায়াত যদি না হয়, তরিকা সবক মস যদি না করে, বায়াত যদি না হয়, তার পিছনে নামাজ পড়া ফাঁসেক, তার পিছনে নামাজ পড়া চলবে না। ও বাপজিরা, আমি আপনার কাছে একটা বার বলছি, আমি দেখা যায় 5 বছর আগে একটা ভিন্ন পরিবেশে ছিলাম, 5 বছর পরে আর একটা ভিন্ন পরিবেশে এসেছি। টোটাল ফুরফুরা শরীফে বয়োজ্যেষ্ঠর ভিতরে অনেক বয়োজ্যেষ্ঠ আছে, কিন্তু টোটাল পীরার পীরত্ব, পীরের পীরাত্ব টোটাল একটা জায়গা ট্রান্সফরমার। সেটাই আমি নাম বললে আপনারা অবশ্যই খেয়াল করতে পারবেন। ফুরফুরা শরীফে টোটাল পীরের পীরাত্ব ট্রান্সফরমার কান্টি হলো ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে পীর সাহেব হুজুর কেবলার আওলাদ পীর আল্লামা
ইব্রাহিম সিদ্দিকী হুজুর আল্লাহ তানাকে হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ তানাকে ওই জায়গা নসিব করেছেন, কবুল করেছেন। আপনি ফুরফুরা শরীফে যাবেন, হুজুর কেবলার হাতে হাত দিয়ে একটু বায়াত হবেন, একটু মুরিদ হবেন, একটু সবক মাস করবেন।